নমস্কার, প্যাস্টেল চেরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দেখুন আজকে ফুল, অনেক ফুল ফুটছে এখন এই গাছটায়, প্রচুর প্রচুর। তো চলুন সকাল সকাল উঠেই আগে আজকে মেয়ের টিফিনটা করেছি। আজকে একটু মেয়ের ফিরতে দেরি হবে, তাই একটু আলু পেঁপের তরকারি, ও এটা খুব পছন্দ করে রুটির পথে। আজকে রুটি দিয়েছি, দুটো রুটি ছোটো ছোটো, আর একটু আলু পেঁপের তরকারি করে ওকে চাটা দিয়ে খেতে দিয়ে এসে টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে নিচে আসলাম। এসে এখন ফ্রেশ হয়ে আগে ফুলটা তুলে গিয়ে তারপরে রান্না করব। চলুন যাই। আজকে না ফোনটার কি হয়েছে কি জানি, হ্যাং করছে। নীলকণ্ঠ ফুল গাছটা হট করে মানে অনেক বড় হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। প্লাস্টিকের বোতলগুলো যেখানে সেখানে। এই প্যান্ডেলের জন্য আমার চা পা গাছগুলো না হয়, দেখুন সব মুড়িয়ে মুড়িয়ে বেঁধে রেখেছে। আমার শ্বশুর গ্যারেজে বসা। বউ, মুড়িগুলো দিয়ে দাওনি কেন পাখিদের? আমি তো কারণ রাত্রিবেলায় তো সানির কাছে পাঠালাম যে দাদুরে বলবি যে মুড়িগুলো দিয়ে দিতে। কতগুলি মুড়ি সে ভেজেছি আর চাল ভাজার মতন হয়ে এসে, ওইগুলো দিলে ওরা ভালোই খেত। সানি স্কুটি বের করছে, সানির দায়িত্ব ডেলি স্কুটি বের করা। চলুন। ও দিদি, চাটা খাওয়া হয়ে গেছে। আয় তো একটু চুমা খাবে না, আয়। হ্যাঁ আসিস না, দেরি হয়ে গেছে দিদির এমনি। চলুন, যাওয়া যাবে না। দেখুন কালকে বৃহস্পতিবার, সব ফুল চুরি করে নিয়ে গেছিল। আজকে তাও আছে কিছু। দেখুন ফুল চুরি করতে এসে ফুল গাছের ডাল অবধি ভেঙে নিয়ে গেছে, বড় একটা। তো কি বলবো বলুন তো, মানুষদের মানে লেভেলটাও তো একটা ব্যাপার থাকে, আর পরিবেশটাও একটা ব্যাপার থাকে। ফুল চুরি করতে এসছে, ফুল গাছের বড় বড় ডাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে। তো এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ছাদে চলে গেছিলাম, তো পটলটা অনেকটা নরম হয়ে গেছে। তো এইবার নামিয়ে কটা চিংড়ি মাছ আছে, ওই দিয়ে আজকে তরকারি করব। তো এখানে ইলিশ মাছের ভাপা প্রায় হয়ে গেছে, আর চা একবার হাতে বাড়ি খেয়ে সব পড়ে গেল, আবার চা বসিয়েছি। আর আজকে নতুন একটা চাল, জিরাকাঠি, একদম ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি চাল। তো এটা রেখে একটু ভিজিয়ে রেখে আজকে একদিন ভাত করলে বুঝতে পারবো চালটা কেমন, তারপরে কালকের থেকে সেইভাবে নেবো। আজকে একটু চাল বেশিও দিলাম, যদি কম হয় কালকে বোঝা যাবে। চাল 1 ড্রাম পুরো ঢেলে দিয়েছে, তাই এখানটার আমার জন্য একটু পাঠিয়েছিল, কিন্তু কম হয়ে গেছে, দেখি 1 কৌটা ভরেই রাখবো, তাহলে আবার যে কদিন যায় যাবে। আর এখানে আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে, এদেরকে খেতে দিয়ে দিয়েছি। দেখুন ইঁদুরের জ্বালায় সব কিছুক্ষণ ঢাকনা মাকনা তুলে রাখি, নয় সব খেয়ে ফেলে। তো রান্না হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর এই ফাঁকে এসে বিছানা সমস্ত কিছু চাদর টাদরগুলো ভাঁজ করা হয়ে গেছে। এখন বিছানাটা ঝেড়ে গোছাবো, আর তার মধ্যে চা নিয়ে চলে এসেছি। চা খেয়ে ভাত নামালে তারপরে স্নান করতে চলে যাবো, আজকে রান্না কমপ্লিট। তো চলুন এখানে চাটা খেয়ে নিই, প্রেশারের ওষুধটাও নিয়ে নিয়েছি সাথে। আর আমাদের গোলু বাবা আজকে কম, আজকে বেশি দেয়া নেই।
আলু পটলের তরকারি। যাই হোক, 6-9 তো খাবো। এক মিনিট কোনো কথা সব উঠে আমার একদিন মনে হয় কি পদ্ম বাগানটায় যদি একটু যেতে পারতাম, যে কি ভালো লাগে। তখন পুজোর ছুটি হবে, তার আগে আগে ওখান থেকে কত ফুটে নিয়ে এসে দিয়ে এই এক এক সময় তো জল পুরো নিচে থাকে ছন্দা দিয়ে। এক কবিতা বলো। বলো, এখন বলবা? বলো বলো। ওরকম না, এদিকে দাও। ও বলো বলো, চলে আসছে শুকনো জায়গা। মেঘগুলো যাবি অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একটা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি জানলা দিয়ে মন ঝুঁকিয়ে পড়লো সে মেয়ে। যাবি আমার সঙ্গে যাবি। সিনারিগুলো কি আবার বলো। ভালো উঠছে না? হ্যাঁ। বলো সঞ্চিতা, এখানে রাস্তাটা ভালো আছে, বৃষ্টি বলো। পড়ছে। বলো বলো। মেঘগুলো যাবি অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একটা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি জানলা দিয়ে মন ঝুঁকিয়ে পড়লো সে মেয়ে। যাবি আমার সঙ্গে যাবি। দিন ফুরিয়ে রাত ছড়াবে, রাত থেকে সকাল হবে, নীল আকাশে উঠবে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি। কদিন ধরে এই ক্যান্ডেলটা বের করেছি, মা বাবার ফটোর সামনে একটু জ্বালিয়ে দিই। সকালটা ঠিক হয় না, একদিন মনে হয় সকালে জ্বালিয়েছিলাম, আর সন্ধ্যাবেলাটা। আর এখানে ঠাকুরের লাইটগুলো বন্ধ করলাম, এগুলো তো দেখাতে পারি না। আজ 6-এর একটি বাচ্চার জন্মদিন ছিল, তো একটা আমাকে চকলেট দিয়েছিল, আর এই চকলেটগুলো আমার গোপালকে বহুদিন ধরে দেওয়ার ইচ্ছা ছিল, তাই ওদেরকেই সন্ধ্যাবেলা ভোগে দিয়েছি। এখানে চা নিয়ে চলে এসেছি, এখানে মেয়ে আর সানি এখন খাবে, আর সানি আজকে ডালপুরি বানিয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তা আমরা হ্যাঁ, আমরা একটু লবণ লাগতো, ঠিক আছে। আমরা ডালপুরিতে মেনলি ছোলার ডাল দিয়ে করি, ও আজকে মুসুরির ডাল দিয়ে করেছে। সন্ধ্যাবেলা আজকে হট করে আবার দাঁত দিয়ে, আপনাদের আর বলিনি, কদিন ধরে একটু দাঁতের গোড়া দিয়ে আবার ব্লাড বেরোচ্ছে, তো আজকে আবার একটু বেরোলো। নেই, কালকে আগামীকাল তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, যাবো। বুঝতেই পারছি না, এক্স রে কোনো কিছুতে কিছু উঠছে না, তবে এই ব্লাডটা মাঝে মাঝে কোথা দিয়ে আসছে কে জানি।